হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8.1 অঙ্কগুলো সব করে দেখেছি, উৎপাদক বিশ্লেষণের অঙ্ক। এই ভিডিওতে আমরা 8.2 কোষে দেখি এর অঙ্কগুলো করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো, বলছে x⁴/16 মাইনাস y⁴/81। তো উৎপাদক বিশ্লেষণে ভাঙতে গেলে আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে যে কোনো কিছু স্কোয়ার হচ্ছে নাকি, কারণ আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুতরাং আমাদের ফার্স্ট স্টেপ হবে কিভাবে আমরা এটাকে সূত্রের আন্ডারে ফেলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি x⁴ সমান এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আমরা করতে পারি এবং 4 তার হোল স্কোয়ার করতে পারি। তাহলে টোটালটার হোল স্কোয়ার করলে হচ্ছে আমাদের এটা স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে x⁴, 4 তার হোল স্কোয়ার মানে 16, ঠিক আছে, মাইনাস y²/9 তার হোল স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। 2 × 2 4, 9 তার স্কোয়ার মানে 81, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কি হলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে এটা কি হলো x²/4 প্লাস y²/9 a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর দেখো মাঝে প্লাস আছে, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কোনো সূত্র আমরা জানি উৎপাদক বিশ্লেষণের নেই, কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যে সূত্রটা একটু আগেই করালাম। তাহলে এটা কি হচ্ছে x²/4 প্লাস y²/9, যেমন আছে তেমন লিখে দিলাম। এটার ক্ষেত্রে দেখো x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে x²/4 প্লাস y²/9, এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এটাই হলো ফাইনাল অ্যান্সার। পরের অঙ্কটা দেখো কি বলেছে, m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তো এটার ক্ষেত্রে কি হবে, আমরা এটা দেখতে পাচ্ছি m² প্লাস 1/m² প্লাস 2m ইন্টু 1/m করলে হয় অনলি 1, ঠিক আছে। তো m² প্লাস 1/m² প্লাস 2 ইন্টু m মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a কত m, b কত 1/m, ঠিক আছে। দেখো এম এম এ কাটাকাটি হয়ে গেল, তাহলে কে পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, 2 আছে, ঠিক আছে, মাইনাস এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পড়ে থাকে, 2 কমন নিলাম, m প্লাস 1/m পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এটা কার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। তাহলে এবার দেখো এটা তো m প্লাস m আছে, এটা তো m প্লাস m আছে, যদি দুটো থেকে m প্লাস m কমন নিই, m প্লাস 1/m কমন নিই, তাহলে কি থাকলো পড়ে, প্রথমটাতে কি পড়ে থাকলো m প্লাস 1/m,
দ্বিতীয় থেকে কী পড়ে থাকলো -2, কারেক্ট। সো এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা দেখো, 9p² - 24pq plus 16q² plus 3ap minus 4aq, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 3p তার হোল স্কয়ার যদি আমরা করি আর 4q তার হোল স্কয়ার যদি আমরা করি, তাহলে মাঝখানে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। তো 3p তার হোল স্কয়ার মাইনাস, আমরা এখন 2 এর মান লিখছি 3p প্লাস 4q তার হোল স্কয়ার, তাহলে b কত, b সমান হচ্ছে 4q ইন্টু 4q। দেখো এবারে গুণ করলে কত হচ্ছে, 3 2 গুণে 6, 6 4 24, 24pq, ঠিক হলো, মিলে গেল। তাহলে -24pqই হচ্ছে আমাদের, তাহলে এখানে কোনো কিছু এক্সট্রা আমাদেরকে অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে হচ্ছে না, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে দেখো কোনটা কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, দুটোতেই এ আছে। তাহলে এ যদি আমরা কমন নিই তাহলে কত পড়ে থাকলো প্রথমটাতে, 3p মাইনাস 4q, আর এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার কার সূত্র 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার প্লাস a 3p মাইনাস 4q। এরপর দেখো এই দুটোতেই দেখো 3p মাইনাস 4qটা কিন্তু কমন, তাহলে 3p মাইনাস 4q যদি কমন হয় তাহলে প্রথমটা থেকেও 3p মাইনাস 4q কমন নিচ্ছি, আর দ্বিতীয় থেকেও 3p মাইনাস 4q কমন নিচ্ছি। তাহলে প্রথমটাতে কে পড়ে থাকলো, কমন নিলাম 3p মাইনাস 4q, পড়ে থাকলো কে 3p মাইনাস 4q, কারণ দুটো আছে, এর স্কোয়ার মানে কি এইটা, এই পুরো টার্মটা ইন্টু একই টার্ম, ঠিক আছে। সরি, এবার এইটা থেকে যদি 3p মাইনাস 4q কমন হয় কে পড়ে থাকে প্লাস এ, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 4 নম্বর বলেছে 4x⁴ প্লাস 81। তো এটার ক্ষেত্রে আমরা কি করব না, আমরা দেখতে পাচ্ছি যে 4x⁴ এটাকে যদি আমরা করি 2x² তার হোল স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, তাহলে কি আমাদের হচ্ছে, তাহলে এর সূত্র কি হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, দুটো সূত্র আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু আমরা সূত্রে ফেলার জন্য আমরা মাইনাসটা ব্যবহার করছি, এই সূত্রটা ব্যবহার করছি। কারণ কি, কারণ অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে। দেখো 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x² ইন্টু 9, 2a b, ঠিক আছে। তো এরপর আমরা দেখছি 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো 9 2 18, 18 2 36, 36x², 36x² আমরা 6x তার হোল স্কোয়ার মানে বর্গের আকারে লিখতে পারি। তো 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 6x তার হোল স্কোয়ার। এরপর দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ কোনটা, এ হচ্ছে এটা, বি কোনটা, বি হচ্ছে এটা। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2x² প্লাস 9 প্লাস 6x, 2x² প্লাস 9 মাইনাস 6x, ঠিক আছে। তো এরপরে যদি বর্গের ক্রমানুসারে সাজানো হয় তাহলে কি হবে, 2x² মানে এক্সের ঘাতের ক্রমানুসারে যদি সাজানো হয় তাহলে হবে 2x² প্লাস 6x প্লাস 9, 2x² মাইনাস 6x প্লাস 9, ঠিক আছে। 4 অঙ্কটা হলো। এরপরে আমরা দেখব, এটাই অ্যান্সার, ঠিক আছে।
এরপর আমরা দেখব 5 অঙ্কটা। কি বলেছে, x⁴ - 7x² + 1। তো এটার ক্ষেত্রে আমরা কি করব না, আমরা দেখতে পাচ্ছি যে 7x² এর কাছাকাছি পূর্ণবর্গ কে আছে, 9x² আছে। তো আমরা যদি কোনোভাবে এটাকে 9x² করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা একটা সূত্রে পড়বে। তো আমরা এটা কি করছি, x² মাইনাস প্লাস 2x² ইন্টু বি এর ভ্যালু কত আমরা জানি না, কিন্তু আমরা যদি 1টাকে বি হিসেবে লিখি তাহলে কি হচ্ছে +1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকেই আমরা বি ধরছি, তাহলে বি এর ভ্যালুটা আমরা লিখছি 1। ঠিক আছে, তাহলে কত হলো, x⁴ যেমন আছে তেমন লিখলাম, 2x², দেখো 2 এখানে কত আছে -7x², কিন্তু আমরা কত লিখেছি +2x²। তাহলে আমরা কত এখানে বেশি লিখেছি, +2x² বেশি লিখেছি, আর এটাকে -7² করতে গেলে কী করতে হবে, আমাদেরকে -9x² এখানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো -9x² +2x² যোগ বিয়োগ করলে হয় -7x²। ঠিক আছে, আর 1 যেমন ছিল তেমন 1ও যা 1-এর হোল স্কোয়ার, তা একই ব্যাপার। তো এটা কার সূত্রে পড়ছে, দেখো এতটা কার সূত্রে পড়ছে, x² + 1 তার হোল স্কোয়ার, x² + 1 তার হোল স্কোয়ার মাইনাস 9x²টাকে আমরা কী লিখতে পারি, 3x তার হোল স্কোয়ার। এরপর দেখো আবার দেখো সেই এটা হলো a, এটা হলো b, তাহলে a² - b², তাহলে x² + 1 + 3x, আরেকটা কত হবে x² + 1 - 3x। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে p⁴ - 11p²q² প্লাস q⁴। তো আগের অঙ্কটার মতোই সেম, এখানে কি ছিল, 7x² ছিল, 7x² কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে, 9x², 11 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে, 9 আছে। তাহলে এটা এখানেও আমাকে 9 আনতে হবে। তো p⁴ এটার সময় আমরা কী লিখতে পারি, ঠিক আছে, p² তার হোল স্কোয়ার মাইনাস 2, এর ভ্যালু কত, p²। এরপর q⁴ আছে, তো q⁴টাকে আমরা এভাবে লিখতে পারি, q² তার হোল স্কোয়ার। তাহলে বি এর ভ্যালু আমরা কত পেলাম, q², মাঝখানে প্লাস, দেখো তাহলে এখানে কত আছে -11p²q², কিন্তু আমরা লিখেছি কত -2p²q², তাহলে আমাদের এর সাথে কত অ্যাড করতে হবে, -9p²q²। ঠিক আছে, তো এটা দেখো কার সূত্র, a² - 2ab + b তার হোল স্কোয়ার, কার সূত্র, a - b তার হোল স্কোয়ার মাইনাস 9p²q²টাকে আমরা এভাবে লিখতে পারি 3pq তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা সেই একই সূত্র, a², এটা হলো a তার হোল স্কোয়ার মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে a² - b² সূত্র কি হলো, p² - q² প্লাস 3pq, আরেকটা কথা হবে p² - q² মাইনাস 3pq। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। কত সোজা সোজা অঙ্ক না। এরপর 7 নম্বরটা দেখো, 7 নম্বরেরটা বলছে a² + b² - c² - 2ab। দেখো এখানে কি আছে, 2ab, এটা সূত্রটা চেনা চেনা লাগছে না, যে a² - 2ab + b²। তাহলে এই 2abটাকে যদি আমরা এই দুটোর মাঝে আনতে পারি তাহলে আমাদের সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে a² - 2ab + b², কী করলাম না, a² যেমন আছে লিখলাম, এই 2abটাকে মাঝখানে আনলাম, প্লাস b² যেমন আছে লিখলাম, মাইনাস c² যেমন আছে লিখে দিলাম। শুধু চেঞ্জেস এটুকু করলাম, -2abটাকে a² আর b² মাঝে আনলাম।
তাহলে সূত্র পড়ে গেলো, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস সি স্কোয়ার অলরেডি পড়েই আছে এখানে, এটাও একটা সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হচ্ছে, a মাইনাস বি প্লাস সি আর a মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, এটাই অ্যান্সার। কত সোজা সোজা অ্যান্সার। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কী বলছে, 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি, ঠিক আছে। তো এটা আমরা একবার গুণ করে দেখি কি পাওয়া যাচ্ছে। 9 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে হয় 3 3 9, আর এ গুণ করলে হয় পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে স্কোয়ার 9 স্কোয়ার প্লাস 3 2 6 AC মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4b ইন্টু সি করলে কত হয় মাইনাস 4bc। এরপর দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই দুটোকে আমরা একসাথে লিখছি 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, বাকি এই দুটোকে একসাথে লিখছি 6ac মাইনাস 4bc। এটা দেখো 3a স্কোয়ারটাকে আমরা লিখতে পারি, এই 9 স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার মাইনাস 4b স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 2b তার হোল স্কোয়ার, প্লাস এই দুটো থেকে কোনটা কমন যাচ্ছে, দেখো 6 মানে কি 2 ইন্টু 3, 4 মানে কি 2 ইন্টু 2, তাহলে দুটোর মধ্যে দেখো 2 কমন হচ্ছে, 2 কমন নিলাম। কে পড়ে আছে এসি বিসি, তাহলে কোনটা কমন হচ্ছে, দুটোর মধ্যে থেকে সি কমন হচ্ছে, সি, তাহলে প্রথমটা থেকে যদি 2c কমন নিয়ে কে পড়ে থাকে 3a, আর দ্বিতীয় থেকে যদি 2c কমন নিয়ে কে পড়ে থাকে মাইনাস 2b, ঠিক আছে। তো এবারে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 3a প্লাস 2b, আর একটা কত হবে 3a মাইনাস 2b, তাহলে এটা একটা টার্ম হয়ে গেল, প্লাস 2c ইন্টু যেমন আছে তেমন 3a মাইনাস 2b। এরপরে দেখো এটাতেও দেখো 3a মাইনাস 2b আছে, এটাতেও দেখো 3a মাইনাস 2b আছে, দেখো এটা একটা পুরো টার্ম, এটা একটা পুরো টার্ম, এই দুটো থেকে এটা কমন যাচ্ছে 3a মাইনাস 2b, এটা কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমটা থেকে যদি 3a মাইনাস 2b কমন নিই তাহলে কে পড়ে থাকলো 3a প্লাস 2b পড়ে থাকলো, আর দ্বিতীয়টা থেকে কে পড়ে থাকলো 3a মাইনাস 2b কমন নিলে পড়ে থাকলো প্লাস 2c, কারেক্ট। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো 9 অঙ্কটা, a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার, এই দুটো থেকে কি বোঝা যাচ্ছে দেখা যাক। সে একই অঙ্ক, এর আগের অঙ্কটা যেমন করলাম সেম, দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা কে আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই দুটোকে যদি আমরা একসাথে নিয়ে আসি 4c স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc, এটা কার সূত্র, এটা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2c তার হোল স্কোয়ার পূর্ণবর্গের আকারে, মাইনাস এই দুটো থেকে কে কমন যাচ্ছে, দেখো দুটো থেকে 6b কমন যাচ্ছে 6b, আর প্রথম থেকে 6b কমন কে পড়ে থাকলো a, দ্বিতীয় থেকে কে পড়ে থাকলো মাইনাস 2c, ঠিক আছে। দেখো মাইনাস, এবারে মিলিয়ে নাও এটার সঙ্গে এটা গুণ করে দেখো কত হচ্ছে 6ab হচ্ছে, দেখো উপরে মাইনাস 6ab আছে, এবারে এইটার সঙ্গে এটা যদি গুণ করা হয় কত হয় মাইনাস 1 সে প্লাস 6 2 12bc, এভাবে প্রত্যেকবার মিলিয়ে নেবে, সেকেন্ড স্টেপটা করার পরে ফার্স্ট স্টেপটার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল, কি হলো a প্লাস 2c ইন্টু a মাইনাস 2c, এটা যেমন আছে আমরা সেরকম লিখে দিলাম a মাইনাস 2c, কারেক্ট। এরপর a মাইনাস 2c, দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, দুটোতেই কিন্তু a মাইনাস 2c দেখো কমন আছে, তাহলে a মাইনাস 2c যদি উভয় পক্ষ থেকে কমন নিই তাহলে কি হবে a মাইনাস 2c উভয় পক্ষ থেকে কমন নিলাম, প্রথমটা থেকে কে পড়ে থাকলো a প্লাস 2c পড়ে থাকলো, সরি দ্বিতীয়টা থেকে কে পড়ে থাকলো মাইনাস 6b, ঠিক আছে।
তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর 10 নম্বরটা দেখি আমরা কি বলেছি। 10 নম্বরটা বলেছে 3a² + 4ab + b² - 2ac - c²। দেখো দেখে একটা কীরকম মনে হচ্ছে না যে সূত্র। দেখো এ বি, তার মানে কী হবে, একটা স্কোয়ার আর বি স্কোয়ারের টার্ম হবে। আবার হচ্ছে দেখো এসি, তার মানে কী হবে, একটা স্কোয়ার আর সি স্কোয়ারের টার্ম হবে। তাহলে আমরা যদি 3a² এভাবে লিখি যে 4a² - a², তাহলে কী হয় 3a² + 4ab + b² - 2ac - c²। এরপরে দেখো 4a² আর এটা একটা টার্ম হচ্ছে, আর a²টাকে আমরা এদিকে পাঠিয়ে দেবো। তাহলে 4a² + 4ab + b² -a²টাকে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, -a², মাইনাস যেমন ছিল তেমন, -2ac - c²। ঠিক আছে, তাহলে এটা কার সূত্র, 4a² = কি, 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, একবার লিখেই দিচ্ছি, 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত, এ মানে 2a, আর বি কত প্লাস b², যেমন আছে b² না, তাহলে বি কত, বি শুধু বি। ঠিক আছে, মাইনাস, যদি এটা টোটাল থেকে মাইনাস কমন কে পড়ে থাকলো, a² + 2ac + c²। তো আমরা এটাকেও একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এটা কার সূত্র, 2a + b, 2a + b তার হোল স্কোয়ার মাইনাস এ, এটা কার সূত্র, a² + 2ac + c² মানে a + c তার হোল স্কোয়ার। দেখো পুরোটা হলো এ, এটা হলো বি, তাহলে কি হলো, a² - b² সূত্র পড়ে গেল। a + b × a - b + a + c 2a + b - a - c। এরপর যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে কি হবে, 2a + a মানে 3a + b + c, আর এটা কি হলো, 2a - a করলে কত হয়, শুধু a + b - c। ঠিক আছে, তো এটাই উত্তর, এটাই অ্যান্সার। 11টা দেখুন, x² - y² - 6ax + 2ay + 8a²। তাহলে এটা কি করতে হবে আমাদের, এটাও সে আগের মতোই রকম। দেখো ax মানে আমরা বুঝতে পারছি কি, যে একটা স্কোয়ার আর অপর পিঠে বিটা হবে x²। তাহলে একটা স্কোয়ার x² টার্ম হবে, আর একটা কি হবে, স্কোয়ার y² টার্ম হবে। তো এখানে দেখো শেষে আছে কি 8a², তো 8a²টাকে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে, 9 আছে। তাহলে 9a² যদি আমরা করি, -a² যদি করি, তবে আমাদের একটা পূর্ণবর্গ হওয়ার চান্স থাকছে। তাহলে a² - y² - 6ax + 2ay + 9a² - a² প্লাস 9a² - a² মানে +8a², কোনো অসুবিধা নেই। এরপর দেখো এই 9a², এই 6ax আর x², এই তিনটাকে নিয়ে আমরা একটা টার্ম করব। তাহলে x² - 2x, এ কত, এ মানে x, বাকি বি আমরা জানি না, প্লাস কিন্তু 9a²টাকে আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার। দেখো 3aটাই কিন্তু হচ্ছে বি, তাহলে 3a। এরপর গুণটা করে দেখো, 3 × 2 = 6ax, দেখো 6ax মিলেছে। বাকি এবার কোনগুলো পড়ে থাকলো, -y² পড়ে থাকলো, প্লাস 2ay পড়ে থাকলো, -a² পড়ে থাকলো। এটা কার সূত্র, x - 3a তার হোল স্কোয়ার, মাইনাস যদি কমন নিই কে পড়ে থাকলো, y² - 2ay + a²। কার সূত্র,
ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার সেই একই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়াই মাইনাস এ, এটা হবে এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ। যোগ বিয়োগ করলে কত হয়? এক্স প্লাস ওয়াই মাইনাস 3a মাইনাস এ মাইনাস 4a, এক্স মাইনাস ওয়াই মাইনাস 3a প্লাস এ মাইনাস 2a। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। 12টা দেখো, 12টা কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? একটা টার্ম হবে বিডির আকারে, একটা টার্ম হবে এ সি এর আকারে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এ স্কোয়ার এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও 9b স্কোয়ার মানে 3b তার হোল স্কোয়ার, এটাও পূর্ণবর্গ, 2c তার হোল স্কোয়ার এটাও পূর্ণবর্গ, 5d তার হোল স্কোয়ার মানে এটাও পূর্ণবর্গ। সুতরাং আমরা এই 30bd এটাকে কার মাঝে লিখবো? বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝে লিখবো। আর এসি 4ac এটাকে কার মাঝে লিখবো? এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে লিখবো। তাহলে প্রথমে আছে এ স্কোয়ার মাইনাস 4ac-টাকে এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে লিখছি, 4ac প্লাস 4c স্কোয়ার। বাকি রইল কি? 30bd কার মাঝে লিখবো? বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝে লিখবো, মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। এরপর দেখো, তাহলে প্রথমটা থেকে স্কোয়ার মাইনাস 2 এ মানে কত? এ। বি মানে কত আমরা জানি না, তাহলে 2 4c স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 2c তার হোল স্কোয়ার, তো এটাকেই আমরা বি লিখছি, তাহলে 2c। দেখো 4 মানে 2 ইন্টু 2 মানে 2, 4ac, 4ac আছে। তারপর দেখো মাইনাস যদি কমন নিই এখান থেকে, তাহলে কি পড়ে থাকলো? 9b স্কোয়ার মানে আমরা লিখতে পারি 3b তার হোল স্কোয়ার মাইনাস, কেন এখানে প্লাস ছিল এখানে মাইনাস কেন দিলাম? কারণ আমরা মাইনাস কমন নিয়েছি। মাইনাস 2 এ কত? এর ভ্যালু হচ্ছে 3b, বি কত আমরা জানি না, প্লাস এটা লিখছি, মাইনাসের জায়গায় প্লাস দিলাম কেন? কারণ আমরা মাইনাস কমন নিয়েছি আগে। 25d স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 5d তার হোল স্কোয়ার। তো এবার আমরা লিখছি বি এর ভ্যালু 5d। ঠিক আছে, তাহলে দেখো 3 2 6 5 30, 30bd, কোনো অসুবিধা নেই। এটা কার সূত্র? a মাইনাস 2c তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও তাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কত হলো? 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাও একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d। আরেকটা কী হবে? এ মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d। কাটাকাটি কোথাও যাবে? যোগ বিয়োগ কিছু হবে? কিছুই হবে না, কারণ দেখো এটা এ সি বি ডি এই আকারে আছে, তাহলে কোনো যোগ বিয়োগ হবে না। তাহলে 12 এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 13টা কি বলেছে? 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। দেখো তো এখানে আমরা কি লিখবো? 2ab, তার মানে কি একটা a এর আকারে একটা b এর আকারে থাকছে, তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝে লিখবো 2ab, বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে লিখবো 2bc, সি স্কোয়ার আর a স্কোয়ারের মাঝে লিখবো 2ca। তো 3 স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি তো আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার লিখতে পারি, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2c, যেমন আছে তেমন লিখলাম। তাহলে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, আর এটা নিচ্ছি। তো আমাদের অঙ্কটা দেখেই মনে হচ্ছে যেটা এটা সূত্র দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি বি সি সি এ, একটা সূত্র মনে হচ্ছে না? তো আমরা সূত্রটা কি জানি, যে সূত্র বলে এখানে লিখে দিচ্ছি। সূত্র আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্রের আকার যদি আমরা ফেলতে হয় তাহলে আমরা কী লিখবো, এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে আসছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এরপর দেখো এখানে আমরা এ স্কোয়ার কত আছে, এখানে 3a স্কোয়ার, কিন্তু আমরা লিখেছি এখানে অনলি এ স্কোয়ার, তাহলে আমাদেরকে কত অ্যাড করতে হবে, 2a স্কোয়ার আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তারপর দেখো বি স্কোয়ার, কিন্তু এখানে কত আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের কী করতে হবে, মাইনাস 2b স্কোয়ার। ঠিক আছে, দেখো মাইনাস 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হলো মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু এখানে কত আছে মাইনাস সি স্কোয়ার, মাইনাস 2c স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো প্লাস 2ab যেমন আছে তেমন, এরপরে কি আছে প্লাস 2bc, কিন্তু আমাদের এখানে কত আছে মাইনাস 2bc, তাহলে এখানে কত করছে মাইনাস 4bc, আমাদের আরও এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, প্লাস 2ca যেমন আছে তেমন। ঠিক আছে, তো আমাদেরকে এই কটা টার্ম এক্সট্রা লিখতে হলো। আচ্ছা, তোমরা এই লাইনটা বাদ দিতে পারো, এই লাইনটার কোনো দরকার নেই। ঠিক আছে, ডাইরেক্টলি এটা হচ্ছে। তাহলে এটা কার সূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এরপরে এখান থেকে দেখো কোনটা কোনটা কমন যাচ্ছে। যদি আমরা এখান থেকে 2 কমন নিই তাহলে কি পড়ে থাকলো, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc, এটাই পড়ে থাকলো। এবার দেখো 2bc, এখানে কিন্তু মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এটা একটা সূত্র আমরা ফেলতে পারি। পরের পেজে আমরা যাচ্ছি, তাহলে কী হচ্ছে এখানে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি, তাহলে কী হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস কী হবে বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটাও সূত্র পড়ে যাচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, এখানে বি কোনটা, বি মানে পুরোটা, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, এবার দেখ এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটো টার্ম থেকে এ প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিই তাহলে কী পড়ে থাকলো, প্লাস বি প্লাস সি, প্রথম থেকে এ পড়ে থাকলো, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকলো, দ্বিতীয় থেকে কে পড়ে থাকলো, এটা কমন চলে গেলো, তাহলে কে পড়ে থাকলো এটা ইন্টু এটা, তাহলে প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2c। এরপর যোগ বিয়োগ করলে দেখো প্রথমে যেমন ছিল সেরকম একই লিখবো, যোগ বিয়োগ করলে কত হচ্ছে, প্লাস 3a মাইনাস b মাইনাস c।
এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে? 14 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। দেখো যখনই এখানে 22499 হলো, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে সেটা আমাদেরকে হিসাব করে নিতে হবে। তো এটা সময় আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 22500, কারণ আমরা জানি 225 মানে 15, তাহলে 150-এর বর্গ এটা। এরপর দেখো, আর এটা তো এই দুটো যোগ বিয়োগ করলে ক্যালকুলেশন করে দেখবে যে 22499ই আসছে। ঠিক আছে, কারণ এটা কিছুই নয়, জাস্ট এটার থেকে এক আমরা বেশি লিখলাম, আর কিছু না। তাহলে এটা কার সূত্র? এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সূত্র মাইনাস 150-এর হোল স্কোয়ার। এটাও দেখো, এটা হচ্ছে পুরোটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স মাইনাস 1 প্লাস 150 এক্স মাইনাস 1 মাইনাস 150, যোগ বিয়োগ করলে কত হয়? এক্স প্লাস 149 এক্স মাইনাস 151। তো এটাই হয়ে গেল অ্যান্সার। এরপর একটা দেখো 15 কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab(xy)। দেখো 4ab ইন্টু xy, এর থেকে কি বোঝা যাচ্ছে? যে একটা টার্ম হবে এ বির আকারে, একটা টার্ম হবে xy এর আকারে, তার মাঝে এটা হবে। দেখা যাক কীভাবে হয়। এটার সঙ্গে এটা যদি পুরোটা গুণ করে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। এরপর দেখো 4ab(xy) আছে, তাহলে কি হবে? 2 করে ভাগ করে নিতে পারি, প্লাস 4ab(xy)টাকে আমরা লিখতে পারি 2ab(xy) প্লাস 2ab(xy)। ঠিক আছে, এরপর দেখো এক্স স্কোয়ার ab(xy), এক্স এ অলরেডি হয়ে গেছে, তাহলে কে পড়ে থাকলো? এক্স এ অলরেডি হয়ে গেছে, তার পড়ে থাকলো বি আর ওয়াই দিয়ে এখানে কি কোন টার্ম আছে? ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এই তিনটেকে আমরা একসাথে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab(xy) প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। কে পড়ে থাকলো? যেটা পড়ে থাকলো সেটা আমরা লিখব, মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab(xy) মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। দেখো এরপর এটা একটা টার্ম, এটা একটা টার্ম, দুটোই দেখো সূত্র পড়ছে। এটা কার সূত্র? না এক্স এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এ, মানে এটা হলো এ, ইন্টু বি আমরা জানি না কত, প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার, তাহলে বি আমরা জানলাম এখান থেকে, ওয়াই বি মাইনাস, এটা যদি কমন নেওয়া হয় তাহলে প্রত্যেকটা সাইনগুলো অপোজিট হয়ে যাবে। মাইনাস নিচ্ছি তার মানে এটা প্লাস হয়ে যাবে, এখান থেকে মাইনাস নিচ্ছি মানে এটা মাইনাস থাকবে, এখান থেকে মাইনাস নিচ্ছি মানে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এর ভ্যালু কত? এক্স বি, বি এর ভ্যালু আমরা জানি না, প্লাস কী বলেছিলাম? মাইনাসটা অপোজিট হয়ে যাবে না, প্লাস হবে, তাহলে ওয়াই এ তার হোল স্কোয়ার। এরপর আমরা বি এর ভ্যালু পেলাম কত? ওয়াই ইন্টু এ। দেখো এরপরে যা ছিল দেখো 2ab(xy) আছে, 2ab(xy) সব কিছু মিলে যাচ্ছে, দেখে দিলাম। তাহলে এটা কার সূত্র? এ প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা কার সূত্র?
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এরপর দেখো এই পুরোটা হয়ে গেল আবার এ, এই পুরোটা হয়ে গেল আবার বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি প্লাস ওয়াই এ। দেখো কোনো কিছু যোগ বিয়োগ হচ্ছে, আশা করি কোনো কিছু যোগ বিয়োগ হচ্ছে না, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে কোষা থেকে 8.3 করাবো। ঠিক আছে।